নমস্কার বন্ধুরা, রিবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের ঝোল। তো এটা এইভাবে যদি বানানো হয় রুটি কিংবা পরোটা কিংবা ভাত সবের সাথে দারুণ লাগবে। তো এঁচোড় কাটার সময় প্রথমে একটু সরষের তেল হাতে মেখে নিচ্ছি যাতে আটাটা হাতে না লাগে। আর বটির মতো এই আটাটা লাগবে না। আর যদিও বটির মধ্যে লেগে যায় তাহলে এখানে আমি কাঁঠাল আর একটা আলু খুব সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। এই আলু আর কাঁঠালটা একটু বড় বড় পিস করেছি যাতে এটা মাংস ঝোলের মতো লাগে। আর প্রথমে আমি এটাকে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর কাঁঠালটা এখানে এতটাই নরম যে এটা আর সিটি দিতে লাগবে না। আলুর একটা, এটা চন্দ্রমুখী আলু, এটাও এই কাঁঠালের সাথেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে হালকা করে গ্যাসটা কম করে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই ঢাকা দিয়ে দিলে কি হয়, এটা কম গ্যাসের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে মশলা নিয়েছি আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আর টমাটো, এগুলো সব একসঙ্গেই বেটে নিচ্ছি। এইভাবে সব জিনিসগুলো বেটে নিলে কি হয়, মশলাটা একটু গাঢ় গাঢ় হয় আর বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি কাঁঠালটা দেখুন বন্ধুরা কতটা ভাজা হয়ে গেছে, একদম এটা অনেকটাই নরম হয়ে গেছে। আলু আর কাঁঠালটা দেখছেন লাল লালও যেমন হয়েছে তেমনি সেদ্ধও হয়ে গেছে। এটা তো এইভাবে এমনিই খাওয়া যেতে পারে। তো আমি এর উপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। मस्त हो गया बस अब दो स्टॉप पर ऐसा ही किया हम ये सोच रहे थे ठीक है बढ़िया আমি কাঁঠাল আর আলুটা তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, একটু শুকনো লঙ্কা। এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকা খুলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এতে কি হয় কালারটা দারুণ লাগবে আর সবজিটা দেখতেও ভালো লাগবে। এবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো রেডি। এবারে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যেই রকম খাবেন সেই রকম জল দিয়ে দেবেন। এখানে কাঁঠাল আর আলুটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো অল্প জল দিয়ে দিলাম। এবারে গ্যাসটা একদম কম করে দেবো। কম করে এটা 10 থেকে 15 মিনিট কম গ্যাসে এটা সেদ্ধ হয়ে যাবে। সবজিতে জল দেওয়ার সময় সবসময় গরম জলটা ব্যবহার করবেন। 10 থেকে 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি কিংবা পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা সকলে ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।